আমাদের সমাজে সবসময় দেখবেন আমাদের তরুণদেরকে বা আমাদের তরুণীদেরকে, বিশেষ করে যারা গ্রামে থাকেন, আমার মতো মফস্বল জেলায় থাকেন, উপজেলায় থাকেন, তাদেরকে সাধারণত শুরুতেই আমাদের সবাই, বিশেষ করে আমাদের সোকল শহুরেরা বা তার চেয়ে যারা একটু ভালো করেছেন বা একটু ভালো সুবিধাজনক অবস্থায় আছেন, তারা সবসময় বলে তুমি তো পারবা না, তোমাকে দিয়ে হবে না। মানে প্রথমেই তার মনোবলটা ভেঙে চুরমার করে দেওয়া হয়। সে যে একটু সাহস করবে, একটু স্বপ্ন দেখবে, সেই জায়গাটাও আর থাকে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনি পারবেন এবং আপনাকে দিয়েই হবে, এইটা আগে বিশ্বাস করা শুরু করেন। কে কি বললো এগুলো নেন না কানে, অনেক কিছু নেওয়া যাবে না, অনেক কিছুকে ইগনোর করতে হবে, শোনা যাবে না, কানে তুলে দিতে হবে সেগুলোর জন্য। এবং শুনলেও রিসিভ করা যাবে না। আপনার থট প্রসেসের মধ্যে এইখানটায় সেটাকে নেওয়ার চেষ্টা করবেন না। আপনি নিজেকে বিশ্বাস করাবেন যে আমি পারবো, আমাকে দিয়ে হবে। এখন আপনি ধরেন কোনো একটা স্বপ্ন দেখেছেন, আপনি একটা ভালো কলেজে পড়বেন, ইউনিভার্সিটিতে পড়বেন, সে স্বপ্ন হয়তো নাও পূরণ হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আপনার বাকি জীবনের আরো যে 100টা স্বপ্ন আছে তার সবগুলোই এখানেই শেষ। আমিও আমার জীবনে বাংলাদেশের বড় কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারি নাই, তাতে করে আমার স্বপ্ন তো থেমে থাকে নাই, কারণ আমি কখনো থেমেছিলাম না। সো আপনি সবসময় নিজেকে মনে রাখবেন যে আপনি প্রথমে একটা তালিকা করেন যে আপনি কি কি করতে চান এবং কবে করতে চান। তার পাশে একটা ডেট লেখেন, একটা সাল লেখেন, বছর লেখেন, মাস লেখেন, এবং আপনি একটা একটা করে আপনি 10টা স্বপ্ন যদি লেখেন, দেখবেন যে আপনি সেই অনুযায়ী যদি কাজ করেন, আপনি একটা না একটা স্বপ্ন আপনি একসময় পূরণ করেই ফেলবেন। সেই জন্য আমি যেটা বলবো, স্বপ্নটা আপনি দেখা কখনো বন্ধ করবেন না, স্বপ্নটা জারি রাখতে হবে। এবং আপনি যদি যেই কাজটা, যে উদ্যোগটা, যে অ্যাসাইনমেন্টটা আপনার সামনে আসবে, আপনি অ্যাসাইনমেন্টটা দেখার পরে প্রথমেই এরকম বলবেন না যে আমি কি পারবো, আমি তো কখনো করি নাই, আমাকে দিয়ে কি হবে, আমি তো কখনো শিখি নাই, আমি তো জানি না এটাকে কিভাবে করতে হয়। এটা আরেকজনকে যেমন বলবেন না, নিজেকেও বলবেন না, বরং সেটা দেখার পরে আপনি মাথায় নেবেন যে এইটা করার জন্য আমাকে কি কি স্টেপস বা কি কি স্কিলস আমাকে শিখতে হবে, বা কি কি জায়গায় আমাকে খোঁজ খবর নিতে হবে। গুগল আছে, নেটওয়ার্ক আছে। আপনাকে তো নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আমরা বিশাল নেটওয়ার্ক করে দিয়েছি। আপনি যে কাউকে জিজ্ঞেস করতে পারেন এবং বোকার মতো আপনি একটা পোস্টও দিতে পারেন যে আমি এটা করতে চাই, কিভাবে করবো, আমাকে সাহায্য করেন। দেখবেন কেউ না কেউ আপনাকে কিন্তু তার বুদ্ধিমত্তা অনুযায়ী সে কিন্তু চেষ্টা করছে আপনাকে বলার। সো এইটা কখনো নিজেকে বলবেন না যে আমি কিভাবে করবো, আমি তো জানি না, আমি তো কোনোদিন করি নাই, কেউই কোনোদিন করে নাই। একটা বাচ্চা জন্ম নেওয়ার সময় কখনোই হাঁটা শেখে নাই, দৌড়ানো শেখে নাই। ধীরে 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 একটা প্রসেসের মধ্য দিয়ে, একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে, পড়ে, ব্যথা পেয়ে, দাঁত রক্ত বের করে অনেক সময়, তারপরে সে হাঁটে, দৌড়ায়। লাইফের সবকিছু এরকম। তো আপনি নিজেকে এইটা বিশ্বাস করাতে হবে যে কোনো কাজ, কারণ আরেকজন তো পাচ্ছে, আপনি ওই কাজটা পেরেছে। একজন মানুষের উদাহরণ চোখের সামনে নেন, আপনার জেলায়, আপনার উপজেলায়, বা একটু বাইরে, শহরে বা ঢাকায় বা পৃথিবীর যে কোনো প্রান্তে, যাকে আপনি দেখছেন, ফলো করছেন, তাকে উদাহরণ হিসেবে নেন যে উনি পারলে আমি কেন পারবো না, সে পারলে আমি কেন পারবো না, আমার এই উপজেলায়, আমার এই জেলায় থাকে, ও যদি করতে পারে আমি কেন পারবো না। তাহলে আরেকজন যেহেতু পারছে, আপনিও পারবেন। আপনি পারেন নাই, তার কারণ হচ্ছে আপনি শুরুই করেন নাই। এবং যেটা বেশি বেশি দরকার সেটা হলো আপনি ওইটা সাকসেস না হওয়া পর্যন্ত, মানে এটার রেজাল্ট না বের হওয়া পর্যন্ত আপনি লেগে থাকেন নাই, হাল ছেড়ে দিয়েছেন, মাঝখানে গিভ আপ করেছেন, বা আপনি হয়তো একসময় মনে করেছেন আমাকে দিয়ে হবে না। এটা ভুল। হ্যাঁ, আপনার প্রতিটা উদ্যোগ সফল হবে না, কিন্তু আপনি যদি ছেড়ে দেন, কোনোটাই সফল হবে না। গিভ আপ করেন, কোনোটাই সফল হবে না। সো আপনাকে এটা শেষ দেখতে হবে, লেগে থাকতে হবে, এবং সেইখান থেকে আপনাকে যদি ফেলও করে, আপনি কোনো না কোনো একটা এক্সপিরিয়েন্স গেদার করবেন। সেই এক্সপিরিয়েন্সটা আপনি পরবর্তী কাজে লাগাতে পারবেন। তবে একই ভুল বারবার করা যাবে না, এটা বোকাদের কাজ। সো আজকে থেকে যেটা বলতে হবে, যে কোনো কাজে, যে কোনো উদ্যোগে, যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার ক্ষেত্রে আমি পারবো এবং আমাকে দিয়ে হবে, এবং তা করার জন্য যা যা দরকার
আমি সবকিছু করতে রাজি আছি। যত ধরনের লেখাপড়া দরকার, স্কিলস দরকার, প্রশিক্ষণ দরকার, জ্ঞান অর্জন দরকার, যেখানে যাওয়া দরকার, যতটা পরিশ্রম করা দরকার এবং যতটা লেগে থাকা দরকার, আমি সেটা থাকার জন্য প্রস্তুত। আবারও বলছি, নিজেকে প্রতিদিন যে কোনো একটা উদ্যোগ নেওয়ার পরে নিজেকে প্রতিদিন একবার বলবেন, আমি পারবো এবং আমাকে পারতেই হবে।